ওকে, তাহলে শুরু করে দেওয়া যাক। ঠিক আছে। ওকে। ওকে, তো প্রথমে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বল। হুম। বল। হুম। ওকে। আচ্ছা, একে আমরা কিন্তু ধাক্কা বলতে পারি, হ্যাঁ, ধাক্কা বলতে পারি, অথবা ফোর্স বলতে পারি, ঠিক আছে? ফোর্স বলতে পারি। আর যার সংক্ষিপ্ত রূপ কি বলতো, একে আমরা কিন্তু এফ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা, এফ দ্বারা প্রকাশ করি। তো এখন বল কাকে বলা হয়? আচ্ছা, ঠিক আছে। তো ধরো এটা তোমার একটা সমতল ভূমি। ওকে, ঠিক আছে, ধরো তোমার এটা সমতল ভূমি, হ্যাঁ। তো ধরো এখানে এম ভরের বস্তু। হুম। এখানে স্থির অবস্থায় আছে, ঠিক আছে? তো স্থির অবস্থায় থাকলে তার বেগ কত বড় দেখি? জিরো, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা বস্তু এখানে আছে, হ্যাঁ। তারপর হচ্ছে এম ওয়ান, হ্যাঁ, এটা তোমার এম ওয়ান ভরের বস্তু, এটা তোমার এম টু ভরের বস্তু। তো এখন সে কিন্তু গতিশীল অবস্থায় আছে। তো তার মানে আলটিমেটলি সে কিন্তু ভি বেগে গতিশীল, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, তো এখন সে যেহেতু স্থির অবস্থায় আছে, এখন তুমি একটা কাজ করতে পারো। বাইরে থেকে যদি তুমি ধাক্কা দাও, হ্যাঁ, তো যখন তুমি ধাক্কা দিবে তার মানে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো, হ্যাঁ। তো ধরো তুমি এফ বল অ্যাপ্লাই করলা। তো এখন দেখো, যখন তুমি ধাক্কা দিবা বা ফোর্স অ্যাপ্লাই করবা, তখন কিন্তু সে স্টপ থাকবে না, ঠিক আছে? তার কিন্তু গতির চেঞ্জ হবে, বুঝছো? ওকে। তো আদি অবস্থা সে কি ছিল বলতো? স্থির ছিল। তো এখন কিন্তু সে আর স্থির থাকতেছে না, তার কিন্তু অবস্থার পরিবর্তন হয়ে গেছে। ওকে। তো এখান থেকে দেখো, স্থির বস্তু ধাক্কা দিলে কি হইতেছে বলতো? ধাক্কা দিলে গতিশীল হইতেছে অথবা গতিশীল হওয়ার চেষ্টা করতেছে, তাই না? বা চেষ্টা। আচ্ছা। তো তারপর দেখো, ধরো তোমার এটা গতিশীল বস্তু। হুম, ভি বেগে গতিশীল। আচ্ছা। তো এখন ধরো তোমার এই পাশে বস্তুটা যাচ্ছে। হুম। তো এখন তুমি যদি জাস্ট যেদিকে যাচ্ছে সেদিকে ফোর্সটা অ্যাপ্লাই করো, তো আগে যে গতিতে যাচ্ছিল আলটিমেটলি এখন কিন্তু গতিটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? তো এগেইন তুমি যদি নতুন করে ফোর্স অ্যাপ্লাই করো, তো আলটিমেটলি গতি কিন্তু বাড়বে, ঠিক আছে? এবং তুমি যদি একটা কাজ করতে পারো, ধরো তোমার যাচ্ছে এদিকে, তুমি ফোর্সটা অ্যাপ্লাই করতেছো বিপরীত দিকে, তো তখন কিন্তু কি হবে বলো দেখি? গতির মানটা কমে যাবে। আর তুমি যদি পার্শ্ব দিয়ে তুমি ফোর্স অ্যাপ্লাই করো, তখন কি হবে বলো দেখি? গতির দিকটা পরিবর্তন হবে। ওকে। তো দেখো, তো গতিশীল বস্তুতে, দেখো গতিশীল বস্তুতে, হ্যাঁ, বল প্রয়োগ করলে কি হইতেছে বলতো? বল প্রয়োগ করবা বা ধাক্কা দিলে, দেখো যখন গতিশীল বস্তুতে বল প্রয়োগ করলে কি হইতেছে বলো দেখি? হুম। ওকে, একটু wait। ওকে, ঠিক আছে। দেখো গতিশীল বস্তুতে যখন বল প্রয়োগ করলে কি হইতেছে বলো দেখি? বস্তুর গতির, হ্যাঁ, বস্তুর বেগের মানটা পরিবর্তন হইতেছে, হতে পারে। হুম। বেগের মান পরিবর্তন হতে পারে, অথবা দেখা যায় দিকের পরিবর্তন হতে পারে, বুঝছো? যে কোনো একটা কিন্তু ঘটতে পারে। আচ্ছা। তো এখান থেকে তুমি জাস্ট বলের সংজ্ঞা, বলের সংজ্ঞা দিতে পারো। তো বলের সংজ্ঞা, বলকে কিভাবে সংজ্ঞায়িত করবা? ওকে।
দেখো, যে বাহ্যিক কারণ বা ধাক্কা, হ্যাঁ, কোনো বস্তুর উপর ক্রিয়া করে। যখন স্থির বস্তুর উপর ক্রিয়া করতেছে, তো স্থির বস্তুকে হয় গতিশীল করে বা করার চেষ্টা করতেছে, এবং যখন গতিশীল বস্তুর উপর ক্রিয়া করতেছে, তখন সে কি করতেছে বলো দেখি? গতির দিক এবং মান চেঞ্জ করার চেষ্টা করতেছে বা করে, হ্যাঁ? তখন তাকে আমি বল বলতেছি। ঠিক আছে? তো সংজ্ঞাটা এভাবে লেখা যায়। তো বল ইকুয়ালস টু যে বাহ্যিক কারণ, কোনো বস্তুর উপর ক্রিয়া করে, হ্যাঁ? কোনো বস্তু, সেটা হইতে পারে গতিশীল অথবা স্থির। গতির মান এবং দিক পরিবর্তন করে বা পরিবর্তন করার চেষ্টা করে। তাকে আমরা কি বলবো বলো দেখি? বল বলবো। ওকে, ঠিক আছে। তো আশা করি বুঝছো বল কি। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে জাস্ট একটা কথা মাথায় রাখবা, তোমার বল হইতেছে ভেক্টর রাশি, বুঝছো? বল, ওকে, বল ভেক্টর রাশি, ওকে, ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তো ভেক্টর কোয়ান্টিটির একটা বৈশিষ্ট্য হচ্ছে, হ্যাঁ, তো মাথায় রাখো, ভেক্টর কোয়ান্টিটির একটা বৈশিষ্ট্য হচ্ছে এর মানও আছে, আলটিমেটলি দিকও আছে। ওকে, ওকে। তো দেখো তাহলে বলের কয়টা বলের কি কি আছে বলো দেখি? এক মান আছে, দুই হইতেছে তোমার দিকটা আছে। আচ্ছা, এটা একটু মাথায় রাখবা। ওকে, তো এখন চলো বলের বৈশিষ্ট্য পড়বো আমরা। ওকে, তো এক নম্বর বৈশিষ্ট্য কি? তো এক নাম্বার বৈশিষ্ট্য হইতেছে প্রযুক্ত বল, হ্যাঁ, তুমি স্থির বস্তুর উপর বল প্রয়োগ করবা না গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করবা, এটা ডাজন্ট লুক এনি ম্যাটার, বাট দেখো প্রযুক্ত বল কি করে বলো দেখি? বস্তুকে গতিশীল করবে। ওকে, এখন দেখো, বলছে কি প্রযুক্ত বল বস্তুকে গতিশীল করবে। জাস্ট এই কথাটা একটু মুখস্থ রাখবা, হ্যাঁ? বল প্রয়োগে বস্তু ত্বরণ থাকবে, ঠিক আছে? এটা একটু মুখস্থ রাখবা, বল প্রয়োগে ত্বরণ থাকবে, থাকে, হ্যাঁ? এখন যখন তুমি বল অপসারণ করবা, বল অপসারণে বস্তুর ত্বরণ শূন্য। আচ্ছা, তখন বস্তুর বেগটা কি হয় বলতো? আদি বেগের সমান। তখন বস্তু সমবেগে চলতে শুরু করে। অর্থাৎ আদি বেগে, আদিতে সে যে বেগে ছিল সেই বেগে চলতে শুরু করে। ধরো তোমার আদিতে স্থির ছিল, সো আলটিমেটলি সে কিন্তু স্থিরে থাকবে, বুঝছো? তো দুই নাম্বার কন্ডিশনটা কি ছিল? দুই নাম্বার বৈশিষ্ট্য ছিল এরকম, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। ওকে, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। সো ওকে, তো আরেকটা বৈশিষ্ট্য ছিল যে বল বস্তুর কি কি করতে পারে বলো দেখি? গতির দিকের পরিবর্তন করে বা পরিবর্তন করতে পারে, ঠিক আছে? এটা জাস্ট একটু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো এইটা একটু মাথায় রাখবা, এটা ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, চলো এখন আমরা জড়তা পড়বো। জড়তা, এখন দেখো জড়তা মানে কি? তো জড়তা মানে হচ্ছে আদি অবস্থা, হ্যাঁ, আদি অবস্থা ধরে রাখার প্রবণতা। আদি অবস্থা ধরে রাখার প্রবণতা। আচ্ছা, এখন দেখো, ধরো তোমার এখানে একটা সমতল ভূমি, যেখানে তোমার এম ভরের একটা বস্তু আছে, হ্যাঁ, এম ভরের বস্তু। ধরো এটা তোমার মরুভূমি বা যে কোনো একটা জায়গা, হ্যাঁ, এটা হচ্ছে তোমার পাথর, ঠিক আছে? পাথর।
তো এখন দেখো, তুমি বিশাল মাঠের মধ্যে এই যে পাথরটা আছে, তুমি যদি বাহ্যিকভাবে ধাক্কা বা বল না প্রয়োগ করো, তো এই যে পাথরটা কি নড়বে এখান থেকে? ওকে, তো এখান থেকে বলতে পারো যে বল না দিলে, ঠিক আছে, পাথরটা কি হইতেছে না বলো দেখি? নড়তেছে না। মানে যে অবস্থানে ছিল সে অবস্থানে থাকবে, বুঝছো? তো বল না দিলে কি হবে বলো দেখি? পাথরটা স্থির থাকবে। দেখো, এখন তুমি, এটা হইতেছে তোমার এমন একটা প্লেন, হ্যাঁ, এমন একটা প্লেন যেখানে কোনো ঘর্ষণ নাই, যেখানে নাই ফ্রিকশনাল ফোর্স নাই, ঠিক আছে? ফ্রিকশন ফ্রিকশনাল ফোর্স ইকুয়ালস টু জিরো। এখন দেখো এই যে সমতলটাতে তোমার কোনো উঁচু নিচু খাদও নাই, ঠিক আছে? মানে এরকম যে উঁচু নিচু খাদগুলো আছে, হ্যাঁ, এরকমও নাই, একদম একদম প্লেন, হ্যাঁ, একদম নিখুঁত এটা আর কি, ঠিক আছে? এখন এর উপর তুমি মার্বেল রাখছো, এবং এই মার্বেলের পৃষ্ঠটাও কিন্তু আলটিমেটলি কি বলো দেখি? ফ্রিকশনলেস, মানে ঘর্ষণ নাই, হ্যাঁ। তো দুটাই কিন্তু ঘর্ষণ নাই, ঠিক আছে? তার মানে তোমার এখানে কোনো বাধা নেই। ওকে, তো তুমি জাস্ট এই যে সমতলের উপর এই মার্বেলটাকে একটু ছেড়ে দাও, তো কি হবে বলো দেখি? তো দেখবা যে মার্বেলটা যদি একবার গতিশীল হয়, হ্যাঁ, সে কখনো কিন্তু থামবে না, ঠিক আছে? তার মানে তুমি এখানে বুঝতে পারতেছো, সে গতিশীল অবস্থায় ছিল, তো সারা জীবন কি অবস্থা থাকতে চাবে বলো দেখি? গতিশীল থাকতে চাবে। এখন তুমি জাস্ট কল্পনা করতে পারো, সূর্যের চারদিকে কিন্তু পৃথিবী ঘোরে, হ্যাঁ। তো দেখো, পৃথিবী কিন্তু কখনো থেমে থেমে যায় না, বুঝছো? তো একদম স্পন্টেনিয়াসলি, মানে স্বতঃস্ফূর্ত ভাবে সে সবসময় কিন্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। তো তুমি এখানে বলতে পারো, পৃথিবীকে বলতে পারো কি বড় দেখি? এটা গতি জড়তা, ঠিক আছে? গতি জড়তার জন্য পৃথিবী কি করে বড় দেখি? সূর্যের চারপাশে ঘুরতেছে, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো চলো আমরা একে সংজ্ঞায়িত করব। দেখো, তো বস্তুর অবস্থা হিসাব করো। তো মাথায় রাখো, বস্তু দুই রকম অবস্থায় থাকতে পারে। এক হইতেছে তোমার স্থির অবস্থায়, হুম, আর দুই নাম্বার হইতেছে গতিশীল অবস্থায়। তো এখানে দেখো, যখন বস্তু স্থির থাকবে তখন কিন্তু বেগের মানটা আলটিমেটলি জিরো, ঠিক আছে? কারণ তার কোনো গতি নাই। দেন যখন বস্তুটা সরি গতিশীল থাকবে, তখন কিন্তু বেগের মানটা থাকবে, বুঝছো? ভি বেগে গতিশীল সে। তো দেখো, বস্তু যখন স্থির থাকতেছে তখন কিন্তু তার অবস্থানের পরিবর্তন হইতেছে না। তার মানে আদি অবস্থান এবং শেষ অবস্থান কি হবে বলো দেখি? সেম, অবস্থানের পরিবর্তন হবে না, জিরো। এখন বস্তু যখন গতিশীল আছে, বুঝছো, তো গতিশীল থাকা মানে কি? সে কিন্তু আলটিমেটলি টাইমের সাথে, হ্যাঁ, সময়ের সাপেক্ষে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতেছে, তার মানে অবস্থানের পরিবর্তন হইতেছে। ওকে, দেখো, তো এখন তোমার এই যে স্থির অবস্থা যে বস্তুটা আছে, হ্যাঁ, সে কিন্তু চাবে, ঠিক আছে, সারা জীবন স্থির অবস্থা থাকতে, এবং গতিশীল অবস্থায় যে বস্তুটা আছে, যাকে যদি আমরা বাহ্যিক কোনো বল প্রয়োগ না করি, ঠিক আছে, বাহ্যিক কোনো বাধা দানকারী বল প্রয়োগ না করি, সে কিন্তু চাবে সারা জীবন গতিশীল থাকতে, বুঝছো? ওকে, তো এখান থেকে দেখো জড়তা কয় প্রকার হয়। তো জড়তা দেখো, এক হইতেছে তোমার স্থিতি জড়তা, আর দুই নাম্বারটা কি হইতেছে বলতো? গতি জড়তা। স্থির জড়তা কাকে বলা হয়? তো মাথায় রাখো, স্থির বস্তুকে তুমি যদি বাহ্যিকভাবে বল প্রয়োগ না করো, হ্যাঁ, সে কিন্তু সারা জীবন স্থির অবস্থায় থাকবে, ঠিক আছে? স্থির বস্তুর আহ অবস্থানের পরিবর্তন না করাকে, ওকে, ওকে, ও, সংজ্ঞাটা কি হবে? ওকে,
আচ্ছা, অর্থাৎ দেখো, স্থির বস্তুর অবস্থানের পরিবর্তন না করা, হ্যাঁ? বা এমন হতে পারে যে সর্বদা স্থিতিশীলতা অবস্থা বজায় রাখার যে ধর্ম, হ্যাঁ? তাকে আমি কি বলবো বলো দেখি? স্থিতি জড়তা। রাখার যে প্রবণতা, হুম? তাই হইতেছে তোমার স্থিতি জড়তা। ওকে দেখো। তো এখান থেকে দেখো গতি জড়তা কি হতে পারে? তো এখান থেকে দেখো গতিশীল বস্তু, হ্যাঁ? গতিশীল বস্তু, হ্যাঁ? তার আ গতিশীল ধর্ম বজায় রাখার যে প্রবণতা, তাকে গতি জড়তা বলা হবে। ওকে। এখন এগেইন দেখো, তো জড়তার সংজ্ঞাটা কি ছিল বলো দেখি? কোন বস্তুর যে অবস্থানে ছিল, ঠিক আছে? তো যখন বস্তুটা আদি অবস্থান যেরকম ছিল, ধরো আদি অবস্থা সে স্থির ছিল। তো তার স্থির অবস্থা সারা জীবন ধরে রাখার যে প্রবণতা, তাকে আমি বলবো স্থিতি জড়তা। আর ধরো তোমার বস্তুটা আদি অবস্থা ছিল গতিশীল, হ্যাঁ? তো আদি অবস্থা বা গতিশীল অবস্থা ধরে রাখার যে প্রবণতা, তাকে আমি কি বলবো? গতি জড়তা। ওকে, ঠিক আছে। তো এখান থেকে তুমি জাস্ট একটু সুন্দর করে নোটটা করে নিও। তো চলো, এখান থেকে দেখো, তো মাথায় রাখবা, হুম? বস্তুর ভরই হইতেছে তোমার জড়তার পরিমাপক। জড়তার পরিমাপক, হ্যাঁ? ওকে, ঠিক আছে। দেখো, যার ভর বেশি, ঠিক আছে? যার ভর বেশি, তার জড়তা কিন্তু বেশি হবে। বেশি, ওকে। সো এখন দেখো এখানে, তো ধরো তোমার এখানে তোমার এ বস্তু, যার ভর হইতেছে তোমার 100 কেজি, ঠিক আছে? আচ্ছা, আর এখানে একটা বস্তু আছে বি বস্তু, হুম? যার ভর হচ্ছে তোমার 1000 কেজি। এখন তো তুমি যদি এই বস্তুটাকে সরাইতে চাও এখান থেকে, যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা লাগবে, তো এই বস্তুটাকে তুমি যদি এখান থেকে সরাইতে চাও, আলটিমেটলি সেম ফোর্স কিন্তু হবে না। ওকে, তো দেখো এখানে ধরো M1, M2। ওকে দেখো, কে বড় বড় দেখি? M2 বড় কার থেকে? M1 এর থেকে। ওকে, তো ধরো তোমার F1 ফোর্স অ্যাপ্লাই করছে এখানে। তো আলটিমেটলি তুমি কিন্তু এখানে F1 ফোর্স অ্যাপ্লাই করলে সেম ফলটা পাবা না, ঠিক আছে? সো ধরো তুমি F2 ফোর্স অ্যাপ্লাই করছো এখানে, ঠিক আছে? তো একে যদি তুমি ধাক্কা দিয়ে সরাইতে চাও, যে পরিমাণ বল লাগবে, হ্যাঁ? তো আল্টিমেটলি 1000 কেজি বস্তুকে কিন্তু সেই বল দিয়ে কার্যকরী ফলাফল পাবা না। ওকে, তো দেখো এর কিন্তু ভর বেশি। ওকে, M2 এর ভর গ্রেটার দেন M1। সো তুমি বলতে পারো যে কোন ক্ষেত্রে তোমার বল লাগবে বেশি, বড় দেখি? F2 বলটা আলটিমেটলি গ্রেটার দেন হবে কার থেকে? F1 এর থেকে। F2 বলটা বেশি হবে কার থেকে বড় দেখি? F1 এর থেকে। আচ্ছা, তো বি বস্তুর ভর হইতেছে তোমার এ বস্তুর ভরের থেকে বেশি। তো বলতে পারো না যে তুমি বি বস্তুর জড়তাটা আলটিমেটলি এ বস্তুর জড়তার থেকে বেশি হবে? হুম? ওকে, তাহলে বি বস্তুর জড়তা এ বস্তুর হতে বেশি। বেশি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, ওকে। তো চলো একটু সাম আপ করি, হ্যাঁ? তো বিষয়টা এরকম, জড়তা মানে কি ছিল? জড়তা ছিল এরকম, হ্যাঁ? বস্তু আদি অবস্থানে যে অবস্থা ছিল সেটা তোমার ধরে রাখার প্রবণতা বা উম আ হ্যাঁ, তাকে আমি জড়তা বলি। অর্থাৎ বস্তু যখন আদি অবস্থায় গতিশীল ছিল, তো সারা জীবন সে কি করতে চাইতো? সে কিন্তু গতিশীল থাকতে চাইতো, ঠিক আছে? এবং স্থির অবস্থা যখন ছিল, তখন সে কিন্তু চাইবে স্থির থাকতে, ওকে? তো এই যে তার আদি অবস্থা ধরে রাখার যে প্রবণতা, হ্যাঁ? তাকে আমি কি বলবো বলো দেখি? জড়তা বলবো। জড়তা কয় প্রকার ছিল? জড়তা ছিল ২ প্রকার। একটা হচ্ছে স্থির জড়তা, আর একটা কি ছিল বলো দেখি? গতি জড়তা, ঠিক আছে? এখন স্থির জড়তা কাকে বলা হয়? স্থির বস্তু সারা জীবন স্থির থাকাকে যে প্রবণতা, হ্যাঁ? তাকে আমি স্থির জড়তা বলবো। আর গতিশীল জড়তা হইতেছে গতিশীল বস্তু সারা জীবন তার গতিশীল থাকার প্রবণতাকে আমি কি বলবো বলো দেখি? গতিশীল জড়তা। ওকে। তো আরেকটা টার্ম আমরা কি বললাম? বস্তুর ভরই হচ্ছে জড়তার পরিমাপক, হ্যাঁ? তো যার ভর বেশি হবে তার জড়তা বেশি হবে। ঠিক আছে? ওকে।
ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ওকে, ঠিক আছে, চলো এটা বলবো। তো এখন দেখো স্থিতি জড়তা। আচ্ছা, তো দেখো স্থিতি জড়তা কোনটা? ওকে, তো স্থিতি জড়তা ছিল এরকম, হ্যাঁ, স্থির বস্তু চিরকাল স্থির, হ্যাঁ, স্থির বস্তু কি করবে? চিরকাল স্থির থাকতে চাবে, হ্যাঁ, এটাই তার স্থিতি জড়তা। তো স্থির বস্তু চিরকাল, হ্যাঁ, চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে স্থির জড়তা বলা হয়। আচ্ছা, তো এখান থেকে একটা জাস্ট কথা মাথায় রাখতে হবে, হ্যাঁ, তো এখানে বলা হয়েছে যে স্থির বস্তু, হ্যাঁ, চিরকাল স্থির থাকতে চাওয়া। আচ্ছা, স্থির থাকতে চাওয়ার মানেটা হচ্ছে এরকম, হ্যাঁ, স্থির থাকতে চাওয়ার মানেটা হচ্ছে এরকম, চাওয়া বলতে, হ্যাঁ, তো এটা একটা মাথায় রাখো যে স্থির থাকতে চাওয়ার মানেটা হইতেছে যে বস্তু আদিতে যে অবস্থানে ছিল, ঠিক আছে, বস্তু কি করছো কি করতে বলো দেখি, আদিতে যে অবস্থানে ছিল সেই অবস্থানেই থাকতে চাওয়া, সেই অবস্থানে থাকতে চাওয়া, এটা একটু মাথায় রাখবা। ওকে, ঠিক আছে, চলো একটু চেক করিনি, হ্যাঁ। ওকে, তো এখন দেখো, সো ধরো একটা গ্লাস এরকম, হুম, ওকে, এটা তোমার গ্লাস। দেখো গ্লাসের উপর একটা কার্ড দিছো তুমি, ওকে, তো কার্ডের উপর একটা কয়েন রাখছো, ওকে, ঠিক আছে। এখন দেখো, তো জাস্ট একটু হিসাব করবা, ওকে, তো গ্লাসের উপর দেখো কার্ড এবং কয়েনটা কি অবস্থায় আছে বলো দেখি, গ্লাসের সাপেক্ষে স্থির অবস্থায় আছে না? হুম, দেখো এখানে গ্লাস এক নাম্বার সিনারিও, দুই নাম্বার সিনারিও কার্ড, তিন নাম্বার সিনারিও কি বলো দেখি, কয়েনটা, ঠিক আছে, কয়েন, ওকে, দেখো তার কিন্তু প্রত্যেকের সাপেক্ষে কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তুমি যদি হঠাৎ করে এই কার্ডটাকে সরায় নাও এখান থেকে, ধরো তুমি এখানে টান দিছো, বুঝছো, হ্যাঁচকা টান মারছো, হ্যাঁচকা টান, ওকে, ধরো তুমি কি করছো, কার্ডটাকে একদম আনুভূমিক বরাবর, ঠিক আছে, একদম আনুভূমিক বরাবর হ্যাঁচকা টান মারছো, ঠিক আছে, তো কার্ডটা কি হবে বড় দেখি, গতিশীল হবে না? হ্যাঁচকা টান দিছো কাকে বড় দেখি, কার্ডকে, কার্ডকে মাথায় রাখবা, গ্লাসকে না, আবার হ্যাঁ এমন ভাবে টান মারবা যেন গ্লাস না নড়ে, ঠিক আছে, তো দেন কি হবে, কার্ড গতিশীল হবে, ঠিক আছে, একটু মাথায় রাখো, বোঝার চেষ্টা করো একটু, হ্যাঁ, কার্ড গতিশীল হবে, ওকে, তো প্রথমত তুমি কিন্তু কয়েনকে তুমি নড়ানোর চেষ্টা করো নাই, তুমি চেষ্টা করছো কাকে বলো দেখি, কার্ডকে, ঠিক আছে, তো কার্ড কি হবে, গতিশীল হবে। তো তোমার তো ধারণা ছিল যে যেহেতু তোমার কয়েন কয়েন তোমার আলটিমেটলি কার্ডের উপরে আছে, সো কার্ড যেদিকে আসবে, সো একই সাথে কিন্তু একই বেগে কয়েনও হয়তো বা সেদিকে যাবে। আচ্ছা, কিন্তু না, মাথায় রাখবা, এখানে দেখো গ্লাস একটা সিনারিও, আলাদা সিনারিও, হ্যাঁ, এবং কার্ড একটা আলাদা সিনারিও, এবং কয়েন কিন্তু আলটিমেটলি আলাদা সিনারিও। সো দেখো যখন তুমি কার্ডকে টান মারবা, ঠিক আছে, তো কার্ড গতিশীল হবে, তো কয়েন কি করবে জানো, কয়েন তোমার এদিকে আসার চেষ্টা করবে, কিন্তু তার স্থির জড়তার জন্য, হ্যাঁ, স্থিতিশীলতা জড়তার জন্য কি করবে বলো দেখি, আদিতে সে যে অবস্থানে ছিল সে অবস্থানে থাকতে চাবে, বুঝছো। এগেইন বলি, কার্ড তো গতিশীল হচ্ছে, ঠিক আছে, কার্ডের সাথে কয়েন গতিশীল হওয়ার চেষ্টা করবে, কিন্তু স্থির জড়তার জন্য কি হবে বলো দেখি, আগে তোমার কয়েন যে অবস্থানে ছিল সে অবস্থানে থাকতে চাবে। তো দেখো তুমি একসময় কি করছো, কার্ডটা সরায় নিয়ে আসছো এদিকে, বুঝছো, তো এখন কয়েনটা কি করতে পারতো, কয়েনটাও কিন্তু কার্ডের সাথে আসতে পারতো, কিন্তু দেখো কার্ড এবং কয়েনটা কিন্তু আলটিমেটলি সিনারিওটা আলাদা, ঠিক আছে, তো কি কি করছে বলো দেখি, কার্ড যখন সরাই নিছো, তো কয়েনটা কি করছে,
কার্ডের সঙ্গে না গিয়ে আদি অবস্থানে থাকার যে প্রবণতা, হ্যাঁ, স্থির জড়তার জন্য কিন্তু হইছে, হ্যাঁ? সো কি করছে? আদি অবস্থানে ছিল তোমার গ্লাসের মাঝখানে। সো সে কিন্তু কার্ড সরে যাওয়ার পর গ্লাসের মাঝখানে পড়ে গেছে দেখো। তো দেখো এই যে সিনারিওটা হইছে, তো এটা কোন জড়তার জন্য? স্থির জড়তা না গতি জড়তার জন্য? তো দেখবা এটা হইতেছে স্থির জড়তার জন্য, ঠিক আছে? স্থিতি জড়তার জন্য। স্থিতি জড়তার জন্য, হ্যাঁ? কি হয়েছে বলো দেখি? কয়েন গ্লাসের ভিতরে পড়ে গেছে, ভিতরে। তো এখান থেকে বলতে পারো যে ভাই এটা গতি জড়তা হলো না কেন? আচ্ছা দেখো, হিসাব করে রাখো। দেখো কয়েন, হ্যাঁ, আমরা জাস্ট কাকে নিয়ে হিসাব করতেছি এখানে? কয়েনকে। কয়েন আগে কি গতিশীল ছিল না স্থির ছিল? স্থির, তুমি বলবা যে ভাই স্থির ছিল। তো কয়েন ছিল স্থির। তো সে চাবে কি থাকতে বলো দেখি? স্থির থাকতে, বুঝছো? এটা তার জড়তা। ওকে, সেজন্য তোমার বলতে পারো যে এটা স্থির জড়তার জন্য এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে? ওকে, আশা করি তুমি বুঝতে পারছো এটা। ওকে, চলো পরবর্তী টপিকে যাবো। ওকে, এখন দেখো গতি জড়তার উদাহরণ দেখো। হ্যাঁ, গতি জড়তা প্লাস স্থির জড়তা দুইটাই দিব, ঠিক আছে? এখন চলো একটা পেজ নেই, হ্যাঁ? ওকে, তো আমরা দেখো বরাবরই কিন্তু চলন্ত বাসে, হ্যাঁ, চলন্ত বাসে, সরি, চলন্ত বাসে না, সিটে বসা যাত্রী নিয়ে কল্পনা করি, ঠিক আছে? তো সিটে বসা যাত্রী নিয়ে কল্পনা করব, এক্সাম্পল দিব। সামনে হেলানো পিছনে হেলানো, দেখো হিসেব করি এখন। তো সুন্দর করে বুঝবা, ঠিক আছে? আগে বুঝবা। তো জড়তা হচ্ছে তোমার আদি যে অবস্থানে ছিল সেই অবস্থানে ধরে রাখার প্রবণতা। ধরো আগে, ধরো কোনো বস্তু কি করছিল বলতো? গতিশীল ছিল। যখন তোমার সিনারিও ঘটনা ঘটার পরও যখন সে গতিশীল থাকবে তখন তুমি বলতে পারো যে গতিশীল জড়তার জন্য এটা হয়েছে। আর যখন তুমি দেখবা যে স্থির জড়তার জন্য হয়েছে তখন তোমার পূর্বের বস্তুটা কি ছিল বলো দেখি? স্থির ছিল। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো এখন ধরো এটা তোমার সিট, হ্যাঁ, বাসের সিট, পুরো একটা বাস, হ্যাঁ, বাস কল্পনা করো এখানে। তো এটা হচ্ছে সিট, ঠিক আছে? তো এটা জাস্ট একটু বুঝবা, এটা তোমার হেলান দেওয়ার জায়গাটা, চেয়ারটা, ঠিক আছে? তো ধরো তুমি এখানে একজন যাত্রী বসে আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এখন তুমি এই যে তোমার যাত্রীটাকে, হ্যাঁ, মানে মানুষের দেহটাকে দুই ভাগে ভাগ করবা। এক হইতেছে তোমার এইভাবে ভাগ করবা, ঠিক আছে? এটা হইতেছে উপরের অংশ, উপরের অংশ, ঠিক আছে? উপরের অংশ, হ্যাঁ, যার সাথে, হ্যাঁ, যা স্বাধীন, বুঝছো? এবং যেটি বাসের সাথে যুক্ত না, বুঝছো? বাসের সাথে যুক্ত না। আর এটা হচ্ছে তোমার নিচের অংশ। ওকে, তো এই যে নিচের অংশ দেখো, যেহেতু তোমার এই চেয়ারটা, হ্যাঁ, চেয়ারটা বা সিটটা কিন্তু বাসের অংশ, তো তুমি যেহেতু সিটে বসে গেছো, সো আলটিমেটলি তোমার এই নিচের অংশটা কি হয়েছে বলো দেখি? নিচের অংশটা বাসের অংশের সাথে যুক্ত হয়ে গেছে, হ্যাঁ? তো এটা কিন্তু বাসের সাথে যুক্ত হয়ে গেছে। মানে তোমার নিচের অংশটা বাসের সাথে, মানে বাস যা তোমার নিচের অংশ তাই। ওকে, বাসের সাথে যুক্ত হয়ে গেছে। ওকে, এখন দেখো তুমি যদি, এখন তোমার বাস যদি চলতে শুরু করে আলটিমেটলি তুমি নিজেও তোমার নিচের অংশ চলবে। তোমার বাস যদি তোমার স্টপ হয়ে যায়, হ্যাঁ, তোমার নিচের অংশ কিন্তু কি হবে বলো দেখি? স্টপ হয়ে যাবে। আর দেখো উপরের অংশটা কিন্তু স্বাধীন, ঠিক আছে? তো বাস চললো না বাস স্টপ হলো এটা কিন্তু তোমার যায় আসে না, ঠিক আছে? তো উপরের অংশ কি করবে বলো দেখি? উপরের অংশ স্বাধীন, ঠিক আছে? তো উপরের অংশ চাবে সে যে অবস্থায় আদিতে ছিল সে অবস্থা ধরে রাখতে চাবে, বুঝছো? তো উপরের অংশ কি বলতো? অংশ স্বাধীন, স্বাধীন। তো সে চাবে, হ্যাঁ, সে চাবে আদি অবস্থা ধরে রাখতে। আচ্ছা, এখন দেখো আদি অবস্থা ২ রকম হতে পারে। এক স্থির অবস্থায় আর একটা হচ্ছে তোমার গতিশীল অবস্থায়, ঠিক আছে? ঠিক আছে দেখো। তো এখন দেখো, তো যখন তোমার প্রথমত বাস স্থির ছিল, বুঝছো? সিনারিও ১ দেখো। ১ নম্বর সিনারিও।
বাস যখন স্থির ছিল। ওকে। তো যখন তোমার বাসটা কি ছিল? স্থির ছিল। ঠিক আছে? তখন কিন্তু তোমার সিট, বাস, মানুষজন, উপরের অংশ, নিচের অংশ পুরোটা কি ছিল বলতো? স্থির ছিল এখন, হ্যাঁ? তো ধরো হঠাৎ করে তোমার কি করছে বলো দেখি? বাস চলতে শুরু করছে। তো সিনারিওটা এরকম হবে। তো হঠাৎ বাস চলতে শুরু করলে, হঠাৎ বাস চলতে শুরু করলে কি হবে বলো দেখি? তো বাস যখন হঠাৎ করে চলতে শুরু করবে, তো দেখো তোমাকে বলা হয়েছিল যে বাসের অংশ কোনটা? সিটটা। সো যখন তুমি যখন সিটে বসে আছো তার মানে তোমার নিচের অংশটা কি হয়েছে বলো দেখি? সিটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, বুঝছো? তো এখন তোমার নিচের অংশটা কি হবে বলো দেখি? বাসের সাথে গতিশীল হবে না? ওকে। তো শরীরের নিচের অংশ বাসের সাথে, হ্যাঁ, বাসের সাথে গতিশীল হবে। ঠিক আছে? এখন দেখো, তো নিচের অংশ তো গতিশীল হইছে। আচ্ছা, দেখো নিচের অংশ কিন্তু গতিশীল হইছে। তো এখন তো কিন্তু তোমাকে বলা হয়েছিল যে উপরের অংশ কিন্তু স্বাধীন, হ্যাঁ, উপরের অংশ কিন্তু বাসের সাথে অ্যাডজাস্ট না। তো দেখো নিচের অংশ গতিশীল হয়েছে, তো উপরের অংশ তো আদি অবস্থা কি ছিল বলো? স্থির ছিল। ঠিক আছে? তো উপরের অংশ আদি অবস্থা কি ছিল? আদিতে স্থির ছিল, হ্যাঁ। ওকে। তো সে কিন্তু চাবে যে তার আদি অবস্থা ধরে রাখতে, বুঝছো? সে কিন্তু চাবে তার আদি অবস্থা ধরে রাখতে। ওকে। তো সে চাবে তার আদি অবস্থা কি ছিল বলতো? স্থির অবস্থা ধরে রাখতে। সে চাবে মানে উপরের অংশটা চাবে কি বলতো? স্থির থাকতে চাবে। ঠিক আছে? স্থির থাকতে চাবে। ওকে। এখন দেখো, যখন গাড়িটা কেবল গতিশীল হয়, হ্যাঁ, গাড়িটা যখন কেবল গতিশীল হয় তখন নিচের অংশ সামনের দিকে যাচ্ছে। তো একই সাথে কিন্তু তোমার উপরের অংশটা সামনের দিকে যাওয়ার কথা। ঠিক আছে? কিন্তু যখন তোমার, হ্যাঁ, স্থিতি জড়তার কারণে কি হয়েছে বলো দেখি? সে যেহেতু স্থির আছে, তো সে কিন্তু চাবে না যে সে উপরের অংশটা সামনে আসতে, বুঝছো? তো উপরের অংশটা কি চাবে বলো দেখি? পিছনের দিকে যে অবস্থানে ছিল সে অবস্থানে থাকতে। অর্থাৎ বাস সামনের দিকে যাচ্ছে কিন্তু শরীরের উপরের অংশটা কি হয়েছে বলো দেখি? পিছনের দিকে আসতেছে, বুঝছো? ওকে। তো এটা কোন জড়তার জন্য হইতেছে? তো দেখো উপরের অংশ আদি অবস্থা কি ছিল বলো দেখি? স্থির ছিল। ওকে। তো স্থির অবস্থার জন্য কিন্তু কি হয়েছে বলতো? পিছনের দিকে, হ্যাঁ, হেলে যাবে। ঠিক আছে? এইটাই জাস্ট মূল কথা। ঠিক আছে? স্থির জড়তার জন্য উপরের অংশ কি করবে বলো দেখি? অংশ, হুম, আদি অবস্থায় বজায় রাখার জন্য পিছনের দিকে হেলে যাবে। ওকে, ঠিক আছে। তো এখান থেকে দেখো কোশ্চেন হতে পারে। ঠিক আছে? তো কোশ্চেনটা এরকম, দেখো কোশ্চেনটা এরকম, হ্যাঁ। তো কোশ্চেনটা বলছে যে এরকম, হ্যাঁ, স্থির বাস চলতে শুরু করলে যাত্রী পিছনের দিকে হেলে পড়ে, কারণ কি বলো দেখি? ব্যাখ্যা করতে পারবে না? কারণ হচ্ছে তোমার স্থির জড়তা। ঠিক আছে? ওকে, কারণটা কি বলো দেখি? স্থির জড়তা। আচ্ছা, এটা একটু মাথায় রাখবা। তো এগেইন বলি, স্থির বাস যখন হঠাৎ করে চলতে শুরু করে তখন যাত্রী কি করে বলো দেখি? উপরের অংশটা, হ্যাঁ, নিচের অংশটা কি করে? বাসের সঙ্গে চলতে শুরু করে, অর্থাৎ গতিপ্রাপ্ত হয়। কিন্তু দেখো উপরের অংশটা যেহেতু স্বাধীন, সো আলটিমেটলি সে কিন্তু কি হয় না বলো দেখি? সে কিন্তু আগের যে স্থির অবস্থা ছিল এটা কিন্তু ধরে রাখতে চায়, হ্যাঁ। তো স্থির অবস্থা ধরে রাখতে চাওয়ার জন্য সে পিছনের দিকে হেলে যায়। ঠিক আছে? ওকে। তো মূলত এটা কোন অবস্থার জন্য মানে কোন জড়তার জন্য হয় এটা? তো এটা কিন্তু হয় তোমার স্থির জড়তার জন্য, বুঝছো? বা স্থিতি জড়তার জন্য যাত্রী স্থির বাস চলতে শুরু করলে পিছনের দিকে হেলে পড়ে, হ্যাঁ, এটা মূলত ঘটে স্থিতি জড়তার জন্য। জাস্ট এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো এখন দেখো পরবর্তী সিনারিও দেখো। এবার দেখো, ওকে, চলন্ত বাস থেমে গেলে, চলন্ত বাস, হ্যাঁ, হঠাৎ থেমে গেলে যাত্রী কি করে বলো দেখি? সামনের দিকে হেলে পড়বে। এটা লজিকটা কি দেখো? তো দেখো তুমি এগেইন তুমি সিটটা কল্পনা করো, হ্যাঁ, এটা সিট। তো এটা হচ্ছে তোমার মানুষ।
ওকে, তো এটা তোমার নিচের অংশ, আর এগেইন দুই ভাগে ভাগ করে ফেলো। তো দেখো এটা তোমার নিচের অংশ বাস সংলগ্ন, হ্যাঁ নিচের অংশ বাস সংলগ্ন, অর্থাৎ বাস যদি গতিশীল হয় গতিশীল থাকবে, স্থির থাকলে স্থির থাকবে। ওকে, তার এটা হচ্ছে উপরের অংশ, ঠিক আছে, এটা স্বাধীন অংশ, ঠিক আছে। ওকে, এটা স্বাধীন অংশ। ওকে, ওকে, তো এটা তোমার বাসের সাথে কিন্তু ভ্যারি করে না, ঠিক আছে। তো উপরের অংশ চাবেই, উপরের অংশ চাবে বস্তু সে আগে যে অবস্থা ছিল সে অবস্থা ধরে রাখতে, ঠিক আছে। দেখো, তো কোশ্চেনটা বা টাইপটা কি এখন, তো চলন্ত বাস হঠাৎ যদি থেমে যায়, চলন্ত বাস যদি হঠাৎ থেমে গেলে যাত্রী সামনের দিকে হেলে পড়ে কেন? এখন দেখো, ধরো তোমার বাসটা কি হইতেছে, চলতেছে, ঠিক আছে, বাসটা একদম কন্টিনিউয়াস চলতেছে। তো যখন বাসটা সামনের দিকে চলতেছে তখন আলটিমেটলি নিচের অংশ কি হইতেছে বড় দেখি গতিশীল। ওকে, তো যখন তোমার বাসটা স্মুথলি চলতেছে তখন উপরের অংশটাও কিন্তু কি বড় দেখি গতিশীল হবে, ঠিক আছে। ওকে, জাস্ট একটু মাথায় রাখো। ওকে, দেখো, দেখো এগেইন বলি, হ্যাঁ যখন বাস স্মুথলি চলতেছে তখন কিন্তু কি হইতেছিল বলো, নিচের অংশ তো চলতেছে আলটিমেটলি, যখন স্মুথলি চলা শুরু করছে তখন কিন্তু উপরের অংশটা কি হয়েছে বড় দেখি নিচের সাথে গতিটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন চলন্ত বাস হঠাৎ করে যখন ব্রেক করছে, বুঝছো, তো ব্রেক করলে কিন্তু হঠাৎ করে কি করবে বলতো, থেমে যাবে না। তো এখন বাস যদি থেমে যায়, দেখো চলন্ত বাস, দেখো বাস হঠাৎ থেমে গেলে নিচের অংশটা কি হবে বড় দেখি, নিচের অংশ থেমে যাবে। ওকে, নিচের অংশ থেমে যাবে। আচ্ছা, এখন নিচের অংশ যদি থেমে যায়, তো দেখো উপরের অংশটা কি স্বাধীন না, নিচের অংশ থামছে কেন, নিচের অংশ থামছে এই জন্য এটা বাস সংলগ্ন, হ্যাঁ বাস যা হবে তাই, কিন্তু উপরের অংশ কিন্তু স্বাধীন আলটিমেটলি। সো উপরের অংশ কিন্তু চাবে, হ্যাঁ, তো আগে যে অবস্থা ছিল সেই অবস্থা ধরে রাখার জন্য। তো উপরের অবস্থা, উপরের অংশটা আগে কি ছিল বলো দেখি, গতিশীল ছিল, ঠিক আছে। উপরের অংশ মানে দেহের উপরের অংশ, ঠিক আছে, আগে গতিশীল ছিল, সে ছিল। তো সে কিন্তু চাবে তার গতিশীল অবস্থা ধরে রাখার জন্য। ওকে, তো এখন সে বলতে পারো না যে এখানে তার আহ কোন জড়তা কাজ করতেছে বলো দেখি, গতি জড়তা কাজ করতেছে না, হ্যাঁ। তো এখন দেখো যখন তুমি বাস স্টপ করছো তো তোমার বাসের সাথে, হ্যাঁ, চেয়ার এবং তোমার নিচের অংশ কি হয়েছে, স্টপ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন উপরের অংশ চাবে যে বাস যেহেতু সে যেহেতু আগে তোমার গতিশীল ছিল, সো আলটিমেটলি এখনো কিন্তু গতিশীল থাকবে, ঠিক আছে। তো দেখো তাহলে তোমার কোন জড়তার জন্য হবে বলো দেখি, গতি জড়তার জন্য, হ্যাঁ, গতি জড়তার জন্য সামনের অংশটা কি করবে বলতো, সামনের অংশটা সামনের দিকে যাইতেই চাবে, হ্যাঁ, এটা যদিও স্টপ হয়েছে, তো এই যে উপরের অংশটা কি করবে, সামনের দিকে যাইতে চাবে, সামনের দিকে হেলে পড়বে, ঠিক আছে, সামনে হেলে পড়বে। ওকে, ওকে, ঠিক আছে। তো আশা করি তুমি এটাও বুঝছো, হ্যাঁ। তো দেখো, চলন্ত বাস হঠাৎ করে থেমে গেলে যাত্রী সামনের দিকে হেলে পড়ে কারণ হইতেছে তোমার গতি জড়তা, ঠিক আছে। তো মেইনলি এটা জাস্ট মাথায় রাখবা, বস্তু আদিতে যে অবস্থানে ছিল, হ্যাঁ, সেই অবস্থা ধরে রাখার প্রবণতাকে আমি জড়তা বলি, ঠিক আছে। ওকে, আদিতে যদি সে গতিশীল থাকে, তো সে কিন্তু সবসময় চাবে যে আমি গতিশীল থাকি, হ্যাঁ, আর যখন সে আদিতে স্থির থাকবে তো সে কিন্তু চাবেই যে আমি স্থির অবস্থা থাকবো, ঠিক আছে। ওকে, এটাই মেইনলি মূল থিম, ঠিক আছে। ওকে, চলো পরবর্তী টপিকে যাবো। ওকে, চলো এটা দেখো, প্রথমটা দেখো। তো বলছে যে কাঁথা বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে ধুলা বের করা যায় কেন? ওকে, ঠিক আছে, চলো এটাকে আমরা জড়তার সাথে মেলাবো। ওকে, কাঁথা বা কম্বলকে লাঠি দিয়ে যখন পিটাবে তখন ধুলা যে বের হয় এটাকে আমরা জড়তার সঙ্গে মেলাবো। ওকে, চলো কিভাবে এটা জড়তা কাজে লাগে দেখো, জড়তা কিভাবে কাজে লাগে, জড়তা। সো ধরো এটা হচ্ছে তোমার কম্বলটা, এটা কি বড় দেখি কম্বল, একদম আনুভূমিক ভাবে শোয়ানো আছে, মানে একদম স্থির অবস্থায় আছে কম্বল, কি বলতো এটা কম্বল, কম্বল একদম কি অবস্থায় আছে বড় দেখি, স্থির অবস্থায় আছে, বুঝছো, স্থির। আচ্ছা, তো এর উপর যে ধুলাবালি গুলো আছে, হ্যাঁ ধুলাগুলো আছে, হ্যাঁ, এগুলো কিন্তু কি অবস্থায় আছে বলতো, স্থির অবস্থায় আছে, এটা হচ্ছে তোমার ধুলা কণা, ধুলা। সো এটা কিন্তু স্থির অবস্থায় আছে, এটা একটু মাথায় রাখো। ওকে, এখন তুমি একটা লাঠি কল্পনা করো, লাঠি দিয়ে কি করছো বড় দেখি,
লাঠি দিয়ে উপর থেকে নিচে আঘাত করছো, ঠিক আছে? এগেইন বলবি, দেখো এটা কম্বল এবং ধুলাগুলো কি আছে বলো তো, স্থির অবস্থায় আছে, ঠিক আছে? তো লাঠি দিয়ে যখন আঘাত করছো, হ্যাঁ, তখন কি হবে বলো দেখি? লাঠি তো গতিশীল ছিল, তো লাঠি কিন্তু উপর থেকে নিচের দিকে আঘাত করতেছিল, সো আলটিমেটলি দেখবা কম্বলটা কি করবে বলতো, নিচের দিকে একটু ভাঁজ হয়ে যাবে না? তো এরকম আগে সমান্তরাল ছিল, দেন এখন না হয় কি হয় বলতো, কি একটু নিচের দিকে নেমে যাবে, বুঝছো? কম্বলটা এই অবস্থায় হবে, ঠিক আছে? অর্থাৎ তুমি এই জায়গায় যদি আঘাত করো, ঠিক আছে, তুমি যদি এই জায়গাতে আঘাত করো, হ্যাঁ, তুমি যদি এই জায়গাতে আঘাত করো লাঠি দিয়ে, তখন কিন্তু কম্বলটা এরকম জাস্ট ভাঁজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে বলতে পারো যে ভাই, তো ধুলাবাড়ি গুলো কোন দিকে যাবে? হুম, আচ্ছা, দেখো, তাহলে ধুলাবালি গুলো কিন্তু, দেখো, হ্যাঁ, তুমি বলতে পারো যে ভাই কম্বল কিন্তু মারলাম, হ্যাঁ, কম্বল ভাঁজ হয়ে গেছে, ঠিক আছে, কম্বল কিন্তু গতিশীল হয়েছে, তো ধুলাবালি গুলো কি কম্বলের সাথে সাথে গতিশীল হবে? দেখো, না, ধুলাবালি গুলো গতিশীল হবে না। তো দেখো, ধুলাবালি গুলো আগে কোন অবস্থা ছিল বড় দেখি, একদম আনুভূমিক ভাবে এরকম, হুম, এরকম ছিল, ঠিক আছে? তো ধুলাবালি গুলো চাবে, ঠিক আছে, আগে কি অবস্থা ছিল বড় দেখি, স্থির অবস্থায় ছিল, তো তারা চাবে স্থির অবস্থা বজায় রাখতে, ঠিক আছে? ওকে, স্থির ছিল আগে, তো স্থির অবস্থা বজায় রাখার জন্য, হ্যাঁ, ধুলাবালিগুলো কি হয়? ধুলাবালিগুলো যে অবস্থানে ছিল সে অবস্থানে থাকবে, ঠিক আছে? আদি অবস্থা বজায় রাখে, ঠিক আছে? ওকে, তো দেখো, তো তার মানে দেখো ধুলাবালিগুলোর কোনো চেঞ্জ হইতেছে না, কিন্তু আলটিমেটলি দেখো কম্বলটা কিন্তু কি হয়েছে বলো দেখি, চেঞ্জ হয়েছে, বুঝছো? তো কম্বলটা কিন্তু নিচে নেমে গেছে, হ্যাঁ, আর ধুলাবালিগুলো সেম আগের জায়গাতেই আছে। তো এভাবে কিন্তু তুমি কি করতে পারো, ধুলাবালি থেকে কম্বলকে আলাদা করতে পারো, ঠিক আছে? এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, অ্যান্সারটা হয়েছে। এখন কোশ্চেন করতে পারে যে কোন জড়তা কাজে লাগায় তুমি এটা করছো। তো দেখো, ধুলাবালিগুলো আগে কি অবস্থা ছিল বলতো, স্থির, হ্যাঁ, দেন সে কিন্তু চাবেই যে স্থির অবস্থা কাজে লাগায়, ওকে, বা স্থির, সে কিন্তু পরবর্তীতে কম্বল গতিশীল হওয়ার পরও কিন্তু স্থির ছিল, হ্যাঁ, সো আলটিমেটলি এটা কিন্তু তোমার স্থির জড়তাকে কাজে লাগানোর ফলে হইতেছে, বুঝছো? তো এটা কোন ঘটনার জন্য হইতেছে বলো দেখি? স্থির জড়তার ফলে। ওকে, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তো স্থির জড়তার ফলে আমরা কি করি বলো দেখি, কম্বল থেকে ধুলাবালিকে আলাদা করি। আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো পরেরটা আমার জন্য এইচডব্লিউ। দেখো, স্পিন বোলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে বল করেন, কিন্তু পেস বোলাররা দূর থেকে এসে বল করেন কেন? আচ্ছা, দেখো, তুমি যদি জাস্ট একটা জায়গায়, হ্যাঁ, একটা জায়গায় থেমে থেকে বল করো, হ্যাঁ, তো আলটিমেটলি দেখো তোমার কিন্তু বলের গতিটা তেমন হবে না। কিন্তু দেখো, যখন তুমি পেস বল করবা, হ্যাঁ, যখন তুমি পেস বল করবা, তো পেস বল করতে কিন্তু আলটিমেটলি অনেক শক্তির প্রয়োজন হয়, হ্যাঁ, তো বলের কিন্তু শক্তি এবং গতির প্রয়োজন হয়। সো দেখো, তুমি যদি বলটাকে বেশি গতিতে নিক্ষেপ করতে চাও, ঠিক আছে, যখন তুমি বলটাকে বেশি গতিতে নিক্ষেপ করতে চাবা, সো তখন কিন্তু আলটিমেটলি তোমার বেশি শক্তি লাগবে, ওকে? তো সেজন্য তোমার পেসাররা কি করবে বলো দেখি, পেসাররা কি করবে, স্থির না থেকে অনেক দূর থেকে দৌড়ে আসে, বুঝছো? তো দেখো, পেসাররা দেখো আদি অবস্থায় ইউ ইকুয়াল টু জিরো হতে দৌড়াতে দৌড়াতে কি অবস্থায় ভি বেগ প্রাপ্ত হয়। তো দেখো, পেসারদের তাহলে দেখো ভি বেগের জন্য একটা গতিশক্তি হাফ এমভিএস করে আছে না? ওকে, সো দেখো পেসাররা কিন্তু কি করে বলো দেখি, মানে বোলাররা দৌড়ানোর ফলে গতিশক্তি অর্জন করে, ঠিক আছে, আর এই গতিশক্তিটা এক্সট্রা ভাবে বলের উপর যখন প্রয়োগ করে, ঠিক আছে, তখন বলের গতিটা বেড়ে যায়, ঠিক আছে? সো এখন দেখো, এটা কোন জড়তার জন্য হইতেছে বলো দেখি? তো তুমি জাস্ট বলতে পারো যে ভাই এটা গতি জড়তার জন্য হইতেছে, বুঝছো? দেখো, বোলার কিন্তু কি অবস্থা ছিল, গতিশীল ছিল, তার মানে সে গতি জড়তা, ঠিক আছে, এবং ওই বোলারের যে অর্জিত যে শক্তিটা, হ্যাঁ, গতিশক্তিটা, এটা কিন্তু তোমার বলটাকে ছুটতে এক্সট্রা ভাবে সাহায্য করতেছে। সো আলটিমেটলি তুমি বলতে পারো যে, আচ্ছা, তুমি কেন এটা তোমার এইচডব্লিউ থাকবে, ঠিক আছে, এটা তুমি নিজে নিজে বুঝে নিবা, ঠিক আছে? ওকে, তো আজকের মতো এটুকুই, আল্লাহ হাফেজ।